নমস্কার, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছে। আমি ইজিওয়ে লার্নিং ক্লাসেস এর রিজনিং ফ্যাকাল্টি। আজকে তোমাদের আমি কি করাবো, কিছু মিসলিনিয়াস টাইপের পাজল সবকিছু মিলিয়ে করাবো। ফার্স্টে যেটা করাচ্ছি দেখো, এটা হলো ফ্লোর বেস পাজল। আর আশা করি তোমরা আমার আগের সব ভিডিওগুলো দেখছো। যারা যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি, বা ইজিওয়ে লার্নিং ক্লাসেস এর ইউটিউব চ্যানেলে যে আরো ভিডিওগুলো আসছে সেগুলো এখনো পর্যন্ত তোমাদের দেখা হয়নি, অবশ্যই তোমরা সবগুলো দেখে নিও। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো ভালো টপিক নিয়ে আমরা ভিডিও করছি, তোমাদের খুব ভালো লাগবে প্লাস ভালো হবে। আজকে আমি তোমাদের চলো ফ্লোর বেস পাজল করাচ্ছি। চলো 1 2 3 4 5 6 7, এখানে 8টা ফ্লোর আছে। এখানে অড মেনশন করেছে, তার জন্য আমি 1 2 3 4 লিখেছি। ভালো করে দেখে নাও। বলেছে কি, জি লিভস অন এন অড নাম্বার ফ্লোর। জি অড নাম্বার ফ্লোরে বসে, আর জি দুইটা বাদ দিয়ে নিচে আই হবে। জি এখানে হলো দুইটা বাদ দিয়ে আই, জি এখানে হলো দুইটা বাদ দিয়ে আই, আর কিন্তু সম্ভব না, ঠিক আছে। তারপর বলেছে অ্যাজ মেনি ফ্লোর অ্যাবাভ আই বিলো এম। তিনটা বাদ দিয়ে আই হলে একটা দুটা, তিনটা বাদ দিয়ে এম হবে, একটা বাদ দিয়ে আই হলে একটা বাদ দিয়ে এম হবে। তারপর অনলি 2% লিভ বিটুইন এম এন্ড জে। জে আবার উপরে হবে না, এম দুটা বাদ দিয়ে যে উপরে হবে না, নিচে হবে। এম দুটা বাদ দিয়ে যে নিচে হবে। জে ঠিক নিচে কে বসে, বলেছে কে বসে। তারপর বলেছে এল লিভস অ্যাজ অ্যাডজেসেন্ট টু নাইদার জি এম। এল জি এর সাথে হবে না, এম এর সাথে হবে না, এল এখানে হবে। এল জি এম হবে না, এল এখানে হবে। তারপর বলছে লেস দেন 3% লিভ বিটুইন এল এন্ড এইচ। এল আর এইচ এর মাঝখানে লেস দেন 3 এর কম, তাহলে এখানে হবে। এখানে যেখানে না কিনা অনেক বেশি গ্যাপ হয়ে যাবে। বাকি লোকে জি এইচ আই, জি এইচ আই জে কে এল এম এন, বাকি হয়ে গেছে। মানে যখন মেনশন করা থাকবে তখন এরকম করে করে নেব, বাস হয়ে যাবে। তারপর তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এগুলো করে নেবে, দেখে করে নেবে। তারপর দেখো একটা পাজল করা আছে, এটা রেক্টেঙ্গেল পাজল, ঠিক আছে। রেক্টেঙ্গুলার পাজল, এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। রেক্টেঙ্গুলার পাজল অনেক সময় কি হয়, একটু বেশি কন্ডিশন চলে আসে, বাট স্টিল করবে, কারণ রেক্টেঙ্গুলার পাজলটা মিলে যায় কিন্তু। চলো আমি করছি। বলেছে রেক্টেঙ্গুলার পাজল আছে কয়জন আছে, এখানে আছে 8% আছে। চলো রেক্টেঙ্গেলটা ড্র করি। বলেছে সবাই সেন্টারে ফেস করে, 4% সিট এট দ্য কর্নার আর 4 মিডল। 4জন কর্নারে বসে, 4জন মিডলে বসে, সবাই ফেস সেন্টার। সেন্টারে ফেস মানে এরকম করে ফেস করছে সেন্টারে। সেন্টারে ফেস গুলো আমি দেই না, কারণ এগুলো অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। ওয়াই স্ট্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ এস হুজ এর মিডল অফ দ্য টেবিল। এস একটা মিডলে বসে, মিডল কিন্তু যে কোনো সাইড, যেহেতু রেক্টেঙ্গেল লঙ্গার সাইড আছে শর্টার সাইড আছে, তার জন্য মিডল কিন্তু যেভাবে বসতে পারে। ওয়াই স্ট্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ এস, এস এর লেফটে ওয়াই। অনলি 2% স্ট্যান্ড বিটুইন এস এন্ড টি। আচ্ছা, এস দুইটা বাদ দিয়ে টি, এখানে আবার কন্ডিশন চলে আসতো দুইটা, লেফট হতে পারে রাইট হতে পারে। তারপর বলেছে ইউ স্ট্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ টি। ইউ স্ট্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ টি, যেখানে বসানে কেন হতে পারে, তার জন্য আমি আরেকটা কন্ডিশন বানাতে হবে, কিছু করার নেই। দেখো একবার এস এখানে বসালাম, ওয়াই কে এখানে বসালাম, একবার এস কে এখানে বসালাম, ওয়াই কে ওইখানে বসালাম। তাহলে ওয়াই দুটা বাদ দিয়ে টি একবার লেফটে হবে, ওয়াই দুটা বাদ দিয়ে টি একবার রাইটে হবে। এখানেও দুটা বাদ দিয়ে টি একবার লেফটে হবে, দুটা বাদ দিয়ে টি একবার রাইটে হবে। তারপর বলছে ইউ স্ট্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ টি। টি এর সেকেন্ড টু দ্য রাইটে ইউ, টি এর সেকেন্ড টু দ্য রাইটে ইউ, টি এর সেকেন্ড টু দ্য রাইটে ইউ, টি এর সেকেন্ড টু দ্য রাইটে ইউ। W stands third to the right of V. V এর third to the right এ, সরি W, V দুটা বাদ দিয়ে W এখানে হবে, V দুটা বাদ দিয়ে W, V দুটা বাদ দিয়ে W হতে পারে, V দুটা বাদ দিয়ে W। আচ্ছা, তারপর বলেছে neither V nor W adjacent to Y. VW কেউ Y এর সাথে হবে না, তাহলে VW এখানে হবে না, তাই তো। সরি, VW কেউ Y এর সাথে হবে না, হয়নি। এখানে V হবে না, এখানে হবে না, এখানে দুটা বাদ, সরি এখানে V দুটা বাদ দিয়ে W। Y এর সাথে যেহেতু হবে না, এখানে হবে না,
এখানে ভি হলে দুইটা বাদ দিয়ে এটা। তারপর বললো the number of persons stand between z and x is same as x and u. z x x u আছে, x টাকে আর z টাকে বসাতে হবে, তাই তো। x কে মানে x ঠিক মাঝখানে আছে কার, z আর u ঠিক মাঝখানে আছে, z আর u ঠিক মাঝখানে আছে কে, x। তাহলে আমি যদি এখানে x কে বসাই, x দুইটা বাদ দিয়ে u, x দুইটা বাদ দিয়ে z বসাতে পারবো না। এখানে যদি আমি x কে বসাই, x এর ঠিক অপোজিটে u হলে x এর ঠিক অপোজিটে z হওয়া সম্ভব না। আচ্ছা এখানে আসো, ইউ কোথায়, এখানে ইউ আছে, তাই তো। তাহলে আমি জেড এক্স যদি এখানে বসাই একটা বাদ দিয়ে, এখানে একটা বাদ দিয়ে হয় না, এখানে আছে ইউ, দুইটা বাদ দিয়ে যদি বসাই এটা সম্ভব না। এখানে আছে ইউ, এখানে যদি আমি এক্স কে বসাই, এক্স দুইটা বাদ দিয়ে ইউ, এক্স আবার দুইটা বাদ দিয়ে জেড, দেখো এটা হয়ে গেছে। তো রেক্টেঙ্গেলে পেশেন্সফুলি তোমাদের কি করতে হবে, কন্ডিশন নিতে হবে, কিছু করার নেই, বাট মিলে যাবে। বুঝতে পারলে এটা রেক্টেঙ্গেলটা। নেক্সট তোমাদের আমি আরেকটা পাজল করাচ্ছি, এটা মুছে নিচ্ছি। চলো নেক্সট করাচ্ছি তোমাদের একটা অর্ডার র্যাঙ্কিং বেসের করাচ্ছি। 6% বলেছে ডিফারেন্ট নাম্বার অফ চকলেট, ভি হ্যাজ মোর চকলেট দেন এক্স। ভি কার থেকে বেশি, এক্স এর থেকে বেশি। ভি হ্যাজ 5 চকলেট মোর দেন এম, ভি আবার 5টা বেশি এম এর থেকে, এম এর থেকে 5টা বেশি। আই হ্যাজ টুয়াইস দ্য চকলেট উইথ ভি, ভি এর থেকে বেশি কে আই। জে হ্যাজ লেস চকলেট দেন ইউ, জে আবার ইউ থেকে কম। হু হ্যাজ মোর চকলেট দেন আই, হু মানে ইউ, ইউ কার থেকে বেশি, আয়ের থেকে বেশি, ইউ আবার আয়ের থেকে বেশি। আই হ্যাজ মোর চকলেট দেন জে, আই আবার জে এর থেকে বেশি। আই যদি জে এর থেকে বেশি হয় তাহলে সিকোয়েন্সটা হবে এরকম, ইউ নিচে জে হবে। দেখুন জে ডাজ নট হ্যাভ লেস দেন ভি, জে আবার ভি এর থেকে বেশি না, জে ভি এর থেকে কম, তাহলে ভি হবে তারপর জে হতে পারে। দ্য পার্সন হু দ্য থার্ড লোয়েস্ট, আচ্ছা আছে 6টা না, 1 2 3 4 5 6। আমি যে সিকোয়েন্সটা পেলাম 1 2 3 4, ঠিক আছে, 5 6 হতে পারে, দ্বিগুণ। বলছে the person who has the third lowest number of chocolate 25, থার্ড, ফার্স্ট লোয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট, থার্ড লোয়েস্ট কি আছে 25 আছে। চলো আমি যদি এখানে ইউ কে বসাই, এখানে আই কে বসাই, ভি কে বসাই, জে কে বসাই, এক্স আর এম কে কোথায় বসাবো, এক্স এর আর এম কে কোথায় বসাবো, তাই তো। এখানে কিছু বলেছে এক্স হ্যাজ মোর চকলেট দেন এম, এক্স আবার মোর চকলেট দেন এম, এক্স আবার এম থেকে বেশি, তাহলে এখানে এক্স হবে, এখানে এম হবে, হয়ে গেল। এই হলো আমাদের অর্ডার র্যাঙ্কিংটা, ঠিক আছে। এটা কি ছিল, এম ছিল তো, বাস। চলো আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। এইভাবে আমাদের অর্ডার র্যাঙ্কিং গুলো সাজাতে হবে, আগে সাজিয়ে দেন পুট করতে হবে এখানে। তো আজকে তোমাদের আমি যে 3টা পাজল করালাম, খুবই ইম্পর্টেন্ট পাজল, এটা অর্ডার র্যাঙ্কিংটা পাজলেই পড়ছে, খুব ইম্পর্টেন্ট। তো সবাই খুব ভালো করে করবে, নোট ডাউন করবে। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। যাদের তবুও কিছু প্রবলেম থাকে, যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি চাইছো যে আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসেসে অফলাইন ক্লাসগুলো জয়েন করবে, অবশ্যই আমাদের নিচের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আশা করি সবার ক্লাসটা খুব ভালো লেগেছে। নমস্কার, জয় মা কালী।